প্রতি বছরের মতো গেল বছরও বিভিন্ন টিভি চ্যানেল এবং ইউটিউব চ্যানেল মিলিয়ে অসংখ্য নাটক প্রচার হয়েছে। জনপ্রিয় ও পরিচিত তারকার পাশাপাশি নতুনরাও সেসব নাটকগুলোতে আলো ছড়িয়েছেন। সেখান থেকে 2024 সালের সেরা 5 নাটকের এক ঝলক দেখে নিব আফফান মিতুলের প্রতিবেদনে। 2024 সালের সবচেয়ে আলোচিত নাটকের নাম বুক পকেটের গল্প। অনেকদিন পর বাংলা নাটক এরকম জনপ্রিয় নাটক পেয়েছে। 3 জুটির 3 গল্পকে শেষ বিন্দুতে একত্রিত করার যে প্রয়াস নাটকটির নির্মাতা জাহিদ প্রীতম দেখিয়েছেন তা প্রশংসাযোগ্য। সংলাপও ছিল বেশ আকর্ষণীয়। এতে অভিনয় করেছেন মীর রাব্বি, তানভীর, আয়েশা খান, প্রিয়ন্তী উর্বি, শাশ্বত। বিদায় বসন্তে মধ্যাহ্ন রোদে নাটকটি গেল বছরের আরও একটি উল্লেখযোগ্য নাটক। এই নাটকের মাধ্যমে নবীন নির্মাতা মিশুক মিঠুর নির্মাণ শৈলী আলোচনায় এসেছে। তৌসিফ মাহবুব ও ইন্তেখাব দিনারের অভিনয় নজর কেড়েছে। আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আলমগীর। নেশার জগৎ কিভাবে একজন তরুণকে ধ্বংসের পথে নিয়ে যায় তা নিয়ে ইতিবৃত্ত নাটকের গল্প। নেশাগ্রস্ত তরুণের চরিত্রে ইয়াস রোহানের অভিনয় নজর কেড়েছে। মায়ের চরিত্রে সাবিরি আলমও বেশ ভালো অভিনয় করেছেন। নায়িকা ছিলেন ভারতের দর্শনা বণিক। নাসির খানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিঙ্কু। শেষ কিছুদিন শিরোনামের নাটকটি 2024 সালের সেরা নাটকগুলোর মধ্যে অন্যতম। ইয়াস রোহান তটিনী জুটির নাটক। সম্পর্কের বিচ্ছেদের বহুদিন পর প্রাক্তনের কঠিন অসুস্থতার সময় একসাথে থাকার গল্প নিয়ে এ নাটক। নন্দিত নাট্যকার অপূর্ণ রুবেলের চিত্রনাট্যে ইমরাউল রাফাত ছিলেন এই নাটকের নির্মাতা। গেল বছরের উল্লেখযোগ্য একটি নাটক ফুল হাতা শার্ট। বাবার শাসনে বড় হওয়া একটি ছেলে কিভাবে প্রেমের কারণে নিজেকে চেনা শুরু করে, পাশাপাশি কঠিন সিদ্ধান্ত নিতে পারে তা নিয়েই মিজানুর রহমান আরিয়ানের এই নাটক। এতে অভিনয় করেছেন ইয়াস রোহান এবং সাদিয়া আইমান। আফফান মিতুল, 71।